বাইরে রয়েছে আলো, আমি রয়েছি রান্নাঘরে, হাতে রয়েছে চিকেন। এই তো পাচ্ছ, তাহলে কিছু একটা হতে চলেছে। চিকেনটা একটু জলে ভিজিয়ে দিই, তবে বার করলাম চিকেনটা ফ্রিজ থেকে। মন্দ কিছু রান্না হলে তখন আর ঘুমাতে মন চায় না, মনে হয় উঠে কখন রান্নাটা সেরে ফেলবো, বুঝেছো? রাত্রিরে খাবো। এখন আমি 5:30 বাজে ঘড়িতে চলে এসেছি। মা আমাকে ঠেলে গুটিয়ে ওপরে উঠিয়ে দিল, বলল এখন রান্না জোগাড়পত্র করতে আরম্ভ করে দে। করতে তোর বিশাল অনেক টাইম লেগে যাবে আর কি। আমি এত তাড়াতাড়ি না করলেও হতো, কিন্তু মা বললো না, এখন যদি আরেকটু সময় বিছানায় কাটাই তাহলে নাকি বড্ড দেরি হয়ে যাবে। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তার জন্যই তো এনার্জি নিয়ে রান্না করতে চলে এসেছি। এখন রান্নার জোগাড়পত্র করবো আর কি। দেখো বাইরে এখন কত আলো, 5:30, 5:30 না, 6:45 প্রায় বাজতে যায়। কিন্তু দেখো আমাদের এখানে বাইরে কিরকম আলো, মনে হচ্ছে এখনো দুপুর সবে হয়েছে, এরকম একটা মনে হচ্ছে। বরফ ছাড়েনি বলে এখনো রান্না চাপাতে পারছি না। বেশ ভালোই বরফ জমেছে, এখনো ছাড়েনি। কি সমস্যা বলো তো? ততক্ষণ জোগাড় করে নি। আর নিশ্চয়ই ভাবছো যে আমাদের বাড়িতে কোনো অতিথি আসতে চলেছে, তাই জন্য এত সাত সকালে রান্না বসিয়ে দিতে চলেছি আমি। একদমই ভুল ভাবছো। না না না, এখন আসলে যেটা বানাচ্ছি সেটা যদি আমি রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাই প্রচুর টাকা লাগবে। আর সত্যি কথা বলতে এত টাকা খরচ করে খাওয়ার কোনো মানেই হয় না। আমাদের এই সাধারণ পরিবারে যদি একটু গরমে কষ্ট করে নিজের হাতে বানিয়ে নিই, তাহলে আমার মনে হয় সবাই মিলে পরিবারে একসঙ্গে বসে আনন্দ করে মজা করে খেতে পারবো। এটাই অনেক আমাদের কাছে। ওই রেস্টুরেন্ট থেকে বাহাল্লতি করার কোনো ইচ্ছা বা শখ কোনোটাই আমাদের নেই। হ্যাঁ, যদি ভাবতে পারো না, তাহলে যারা রেস্টুরেন্ট থেকে আনিয়ে খায় তারা কি বাহাল্লতি করে? না, তাদের দেখো পয়সা আছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যদি কোনো মাপের পয়সায় চলতে হয় তখন তাদের একটু বুঝে শুনেই চলতে হয়। ভালো মন্দ খেতে সবারই ইচ্ছা করে, আমরা কি খাই না? খাই অবশ্যই, কিন্তু সেটা বাড়িতে করে, রাস্তা থেকে এনে আর সেভাবে খাওয়া হয়ে ওঠে না। তা নিজের হাতে করে নিজের পরিবারকে খাওয়ানোর কিন্তু মজা, আনন্দ একটা আলাদাই ব্যাপার। সবাই খেয়ে তোমার বলবে যে না, সত্যি আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, পুরো যেন মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে আনানো। তখন মনটা দেখবে একটা আলাদা শান্তি পায় যে না, নিজের মানুষেরা আমার বড্ড সুনাম করছে। কি বলো? এর একটা আনন্দ আলাদা নয় কি? তাই জন্য গরমে কষ্ট হলেও তখন যে সুখটা পাবো, সেই সুখের জন্য আমার মনে হয় এটুকুনি কষ্ট করা যেতেই পারে, এটা কোনো ব্যাপারই নয়। এবার অনেকের ক্ষেত্রে হয়, অনেকে চায় না কষ্ট করতে, অনেকে চায় যে টাকা দিয়ে বাইরে থেকেই আনিয়ে নেব। কিন্তু আমার মনে হয় এটাই আমার কাছে অনেক ভালো। কাটাকুটি হয়ে গেছে, এবার বাটাবাটির পালা। মশলা এদিকে অন্ধকার হয়েই এসছে। কি বলেছিল তো, জোগাড় করতে করতে সন্ধে হয়ে যাবে। সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, যাই আগে সন্ধেটা দিয়ে আসি চট করে, তারপর রান্না বান্না। অনেক কষ্ট করে এই যে ছাড়ালাম। আর তোমাদের বলে দিতে হবে না আলাদা করে যে আমি কি রান্না করছি, তোমরা অটোমেটিক দেখেই বুঝতে পেরে গেছো অলরেডি যে আমি কি বানাবো আজকে, মেনুটা কি। মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল। কুকার ছাড়া কোনো মতেই রান্নাটা সম্ভব না, তাই জন্য এই যে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তেল। তেলটা এবার গরম হওয়ার পালা, তারপরেই রান্না শুরু করে দেবো। পিসগুলো যেহেতু একটু বড় বড়, তার জন্য প্রেশার কুকার হলে খুব ভালো সিদ্ধ হবে। আলুটাও যেহেতু একটু বড় বড় করে দিয়েছি, তাই জন্য যদিও বা তেলে ভেজে নেবো, তাহলে প্রেশার কুকারে যদি একটা স্টিম মেরে নিই তাহলে খুব ভালো করে দুটোই ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে কষানোর পর। তাই একেবারে রান্নাটা আমি আর বাসন কোসন বেশি
আমি রান্নাঘরে আসা মানেই নাকি প্রচুর বাসন ফেলি। এটা আমার মায়ের বিরাট একটা বড় অভিযোগ। মা বাসন মাজতে মায়ের হাতে ভাজা করে যাওয়ার জোগাড় আর কি। যাই হোক, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। এখানে তেল একদম গরম হয়ে তেতে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে। এগুলো এবার লাল লাল করে ভেজে নেবার পালা। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অসাধারণ। কষ্ট করে রাধা কিসের জন্য? একটু সুনামের জন্য। খেয়ে বদনাম ছাড়া সুনাম কেউ করবে না এখনকার দিনে, তাই না বলো? জোকস ব্যাপার। নিজের পরিবারের জন্য কিছু করলে তার সুনাম না পেলেও চলবে, তাই না? মন থেকে রান্না করা জিনিস আনন্দ, সুস্বাদু এবং টেস্টি হয়। আর যখন সবাই মজা করে একসাথে বসে খাওয়া হয় তার আনন্দই আলাদা, তাই না? এখানে দইটা ফাটিয়ে নিয়েছি, মানে ফেটিয়ে নিয়েছি আর কি। এই দইটা এবার দিয়ে দেবো। একটু কষা হবে, দইটা দিয়ে দিয়েছি। সিটি উঠে গেছে, আর এইদিকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি। বাড়ি পুরো মোয়া করছে বিরিয়ানির গন্ধে। ওহো, নিজে রান্না করেছি, এর একটা আনন্দই আলাদা। বিরিয়ানি দোকান থেকে খাওয়ার মজা অত পাওয়া যায় না, নিজে রান্না করলে তার একটা টেস্টি আলাদা। শসা পেঁয়াজ, এখানে শসা পেঁয়াজ কাটা রয়েছে, এখানে রয়েছে আলু, এখানে এই যে দারুণ তো। আচ্ছা সত্যি করে বলো তো, বিরিয়ানি এরকম সুন্দরভাবে বাড়িতে যদি হেলদিভাবে আমি বানাতে পারি, তাহলে আমি রেস্টুরেন্ট থেকে কেন আনিয়ে খাবো? এতে তো শরীরও ভালো থাকবে। আর আমাদের বাড়িতে তো সবই অসুস্থ পেশেন্ট। বাইরে থেকে কিছু মানে খাবার আনা মানেই সেটা কিভাবে কি দিয়ে রান্না হয়েছে আমি কিছুই জানি না। আর বাড়িতে আমি কত কষ্ট করে, কত পরিষ্কারভাবে সবই ভালো ভালো জিনিস দিয়ে করা হয়। আজকের মতন টাটা, বাই বাই।